আন্ডার 15-17 খেলে 19-এ বাদ পড়া, এরপর আবার কঠোর পরিশ্রম, মাঝে ঢাকা লিগ খেলা হয়নি, ইনজুরি ছিল, সেখান থেকেও ফিরে আসা, এসে এমন দারুণ পারফর্ম করা। রাজশাহীর বিপক্ষে 5 উইকেট পাওয়া আহমেদ শরীফকে অভিনন্দন। ম্যান অব দ্য ম্যাচটা তারই প্রাপ্য ছিল, পেয়েছেনও। প্রথমবার এমন অভিজ্ঞতা, সেটাও নিজ বিভাগীয় মাঠেই। ভালো লাগাটা স্বাভাবিকভাবেই বেশি। কথায় বলতে গেলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে দিয়েছে, এই জন্য পাইছি। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ না দিলে আমার কখনোই পাইতাম না। এটা শুক্রিয়া, অনুভূতি। আলহামদুলিল্লাহ, প্রিপারেশন ছিল যে মানে নিজের বেস্ট এফোর্টটা দিব, বাকি কপালে যা রিজিকে যা আছে তাই হবে। বাট নিজের থেকে যেন মানে মিস না রাখি, একটু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। আপনার জার্নিটা একটু জানতে চাই। সেই ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করেছেন, নিশ্চয়ই এনসিএল অব্দি এসেছেন। মাঝের সময়টা স্বাভাবিকভাবে আমাদের জানার কথা না, একটু যতটুকু জানানো যায়। জি, আমি ক্রিকেট শুরু থেকে এইজ লেভেল থেকে মূলত খেলা স্টার্ট, আন্ডার 14 থেকে। তো আলহামদুলিল্লাহ প্রথম থেকে আমার মানে খেলা ভালো ছিল। প্রথমে আন্ডার 14 ডিভিশন ন্যাশনাল ক্যাম্প মানে ছিলাম, 15 এজ গ্রুপ সবগুলোতে ন্যাশনাল ছিলাম। আনফর্চুনেটলি আন্ডার 19টা খেলা হয় নাই, আন্ডার 17ও খেলছি। তারপর দেন এক বছর এনসিএল পর আবার এইচপিতেও ছিলাম, এইচপিতেও আলহামদুলিল্লাহ ট্যুর করছি, ওইখানে খেলছি, ভালোই হয়েছে। দেন মাঝখানে একটু গ্যাপ গেছিলো যে ঢাকা লিগ খেলা হয় নাই, ইনজুরি ছিল। তারপরে এখন আবার এনসিএলের আগে থেকে হার্ডওয়ার্ক করার চেষ্টা করছি, দেন আলহামদুলিল্লাহ এনসিএলে ভালো পারফর্ম করতে পারছি। যে কোনো পেস বলারের জন্য ইনজুরি থেকে ফেরাটা সবসময় একটু ডিফিকাল্ট। ইনজুরি থেকে ফেরার পর হয়তো আগের রিদমটা সাথে সাথে হয়তো পাওয়া যায় না। আপনি ইনজুরির সময়টা আপনার কতটা ডিফিকাল্ট ছিল, আর ইনজুরি থেকে যখন ফিরলেন মানে নিজেকে কিভাবে কনফিডেন্ট রেখেছেন? ইনজুরি সময়টা, এটা তো আনফর্চুনেটলি ইনজুরি হয়, বাট ইনজুরি পার্ট অফ লাইফ, মানে ক্রিকেটারদের সব অ্যাথলেটদেরই। তো ইনজুরি টাইমটা আমি যদি আমার যেই কাজগুলো করা দরকার ওগুলো যদি মানে সঠিকভাবে করি, আশা করি কামব্যাক করা কঠিন হবে না। আপনি ইন্ডিয়াতে দেখেন বুমরা ইনজুরি থাকার পরেও আসার পরে সেম আরও ভালো বোলিংই করতেছে। তো প্রসেস মেনটেন করে রাখলে, ইনজুরি হোক বা ওই সময়টা কাজে লাগালে অবশ্যই ফেরার পর ভালো কিছু করা যায়। আপনি মাশাআল্লাহ খুব ভালোই করছেন। এই 5 উইকেটটা নেক্সট ম্যাচে আপনাকে কতটুকু হেল্প করবে? আশা করি এটা আমার আলহামদুলিল্লাহ কনফিডেন্স যে উইকেট টেকিং অ্যাবিলিটি নিয়ে অনেক ভাবতাম যে মানে বোলিং ভালো করলে উইকেট কেন পাচ্ছি না, বা এরকম মেন্টালিটি থাকতো। কক্সবাজারে 20 ওভার বোলিং করে উইকেট পাচ্ছিলাম না, তখন অনেক লাগতেছিল যে উইকেট কেন নিতে পারছি না। বাট এখন মনে হচ্ছে যে ভালো বোলিং করলে অবশ্যই ধৈর্য ধরলে উইকেট পাওয়া যাবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। উইকেট মানে ভালো বলটা করতে হবে আমাকে, কনসিস্টেন্ট। চট্টগ্রাম দলটায় একটা ব্যাপার আছে, এই দলের প্রত্যেকটা খেলোয়াড়কেই পর্যাপ্ত সুযোগ দেয়া হয়। কঠিন সময়েও সবাই সবার সাথে থাকে, মনোবল ধরে রাখে। শরীফের বা অন্যদের ভালো করার একটা বড় কারণ এটাও। প্রিপারেশনের জন্য আমাদের টিম এখানে বলতে গেলে অনেক বেশি হেল্প করছে। সিনিয়র ভাইরা বা যারাই আছে আমাদের টিমের কোচিং স্টাফ বা সিনিয়র ব্রাদার যারা বড় আছে, ওনারা পেস বোলারদেরকে চিরাং ডিভিশনে একটু এক্সট্রা হেল্প করে, যে মানে টাইম নেয়, ওকে টাইম দিবে, প্রিপেয়ার্ড হলে তখন ওকে ম্যাচটা খেলাবে, যাতে 100% দিতে পারি। ব্যাড টাইম গুড টাইম সবাই সাপোর্ট করে বা মেন্টালি সবসময় এনজয় দেয়। আমরা ম্যাচ প্রথমে হারছিলাম দেখছিলেন হয়তোবা, কিন্তু আমাদের সবাই ফুটসাল এনজয় মানে মোরালি ডাউন করার ইয়ে ছিল না, যে হ্যাঁ এখন হয়েছে আমাদের আবার নেক্সট ভালো হবে, বা সবাইকে চাঙ্গা রাখার চেষ্টা। কোচিং বলেন, সিনিয়র ব্রাদার্স সবাই মানে ডাউন হওয়ার কোনো ইয়ে নেই, যে হ্যাঁ এখন গেছে নেক্সট ভালো হবে। আপনি চাঙ্গা আছেন তো? জি আলহামদুলিল্লাহ, চাঙ্গাই থাকেন ইনশাআল্লাহ। গুড লাক। আসসালামু আলাইকুম। শরীফের মতো বোলারদের জন্য রাস্তাটা সবসময় সহজ হয় না, তবে কঠোর পরিশ্রম আর প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টাটা তাদের ঠিকই স্বপ্ন পূরণের রাস্তা দেখিয়ে দেয়। ঠিকমতো পাড়ি দেওয়ার কাজটা করতে হবে শরীফকেই। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।